যুবক যুবকের সুসংবাদ দিলেন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে। রাসূল সাহাবীদের কাছে বলতেছেন, সাহাবীরা আগামী কালকে সকালবেলা আমার দরবারে একজন যুবক আসবে। আমার ভাইরা, যে যুবক আসতেছে জিজ্ঞাসা করতেছেন, হুজুর তিনি কি ঈমানদার না বেঈমান? তিনি কি মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন না পড়েন নাই? রাসূল বলতেছেন, আবু হুরায়রা সে এখনো কালেমা গ্রহণ করেন নাই। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহ তাকে কেমন করে পছন্দ করলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে নিজের কুদরতি হাতে ফেরেশতার মাধ্যমে আমার মাধ্যমে আল্লাহ তার গলায় বীজের মালা পরায় দিবেন, জান্নাতের মালা পরায় দিবেন। সেই যুবকটাকে পরিচয় শুনবেন? নাম জানবেন? শুনবেন? শোনার দরকার আছে না? সেই যুবক কি আমাগো মতন? হ্যাঁ, 22 সালে কি অবস্থা, 6 অবস্থা, সর্বনাশ। আমার ভাইরা, স্টাইল এখন এমন স্টাইল হয়ে গেছে, তাং পারাংশু গান গাইতেছে। কোন যুবকদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জান্নাত দেয় খুব খেয়াল করবেন। যুবক আসতেছে, সাহাবী আবু হুরায়রা ডান সাইডে বসা, হযরত ওসমান বসা, হযরত আলী বসা, সমস্ত সাহাবীরা বসা। দেখবে আল্লাহর পছন্দনীয় একজন গোলাম রাসূলের দরবারে আসবে, তাকে দেখবে। আমার বন্ধুগণ, একজন আসতেছে, কেউ বলতেছে মনে হয় এইজন। রাসূল ইশারা করলেন, না ইনি না। আবার একজন আসতেছেন, একজন বলতেছেন মনে হয় ইনি। রাসূল বলতেছেন না। হঠাৎ করে আবু হুরায়রা বলেন, হুজুর তার আলামত কি? রাসূল বলতেছেন তার আলামত হলো তার চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে যে আল্লাহর বিশেষ সৃষ্টি। আল্লাহ তাআলা অনেক মহব্বত করে সৌন্দর্যের বিরাট একটা অংশ দিয়ে তাকে বানাইছে। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সুন্দর চেহারার পুরুষ যে কয়জন, এর ভিতরে আমার বন্ধুগণ দুইজন হইতেছেন পয়গম্বর, একজন হইতেছেন শ্রেষ্ঠ পয়গম্বর, যার চেহারার সৌন্দর্য পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন চেহারার, আর একজন পয়গম্বরের চেহারার সৌন্দর্যের আলোড়ন এরকম ঘটে গেছে, যার চেহারা দেখে মিশরের নারীরা আপেল কেটে দিয়ে আঙ্গুল কেটে ফেলছেন। তিনি হচ্ছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আর সাহাবীদের ভিতরে একজন, যার কথাটা এখন বলতেছি, এখনো ইসলাম কবুল করেন নাই, ওলামায়ে কেরাম বুঝে ফেলছেন তার নাম কি হবে। নামটা বলেই দেই, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আসতেছেন, রাসূল দাঁড়াবেন না বসবেন, ডাইনে যাবেন না বামে যাবেন? সাহাবী আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম অস্থিরতা কেন দেখাইতেছেন? রাসূল বলতেছেন, আবু হুরায়রা যে ছেলেটা আসতেছে সেই ছেলেটাকে আল্লাহ তাআলা অনেক ভালোবেসে ফেলেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মিরপুরের ভাইরা আমার, আল্লাহ কেমন করে দাহিয়াতুল কলবিকে ভালোবাসলেন। আল্লাহর পক্ষে আসলে আল্লাহ তার গোলামকে মাফ করে দিবে। কেমন করে দিবেন বাজান? দিলটা নরম করে দিবেন বন্ধুগণ। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। আল্লাহর ওয়াদা, কোন গোলাম যদি আমার ডাকে সাড়া দেয় আমি আল্লাহ তাকে মাফ করে দেব। এবার আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহর দরবারের কাছাকাছি, একেবারে রাসূলের নিকট যখন চলে আসছি, কেউ কোনো কথা বলে না, সবার চেহারায় কেমন জানি মিষ্টি চেহারার ছাপ। আমার বন্ধুগণ হাসি উজ্জ্বল চেহারার ভাব। ও বন্ধুগণ, হযরত আবু হুরায়রা আলীর দিকে তাকান, হযরত আলী আবার আবু হুরায়রার দিকে তাকান, হযরত ওসমান আবার আমার বন্ধুগণ ওমরের দিকে তাকান, আমার নবীজি আকাশের দিকে তাকান। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, নবী গো আকাশের দিকে আপনি কেন তাকান? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, গায়েবের মালিক দুনিয়ার কোনো মানুষ না, গায়েবের মালিক আমি নবীও না। এ মিরপুরের ভাইরা, গায়েবের মালিক আমার রাসূল না, গায়েবের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। কিন্তু বাদান দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, নামাজ নাই, রোজা নাই, মদ গাঁজা বাদ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চেহারার ভিতরে সুন্নতের কোনো লেশ নাই, কোনো চিহ্ন নাই। দেখবেন এই ভণ্ডগুলো বলে অতীতের বর্তমানের খবর আমরা বলতে পারি। আবার এক
আরেকটা আছে আংটি বেচা নাকি ভবিষ্যতের কথা কয়। এ সূরার ঘরে সূরা বসুন্ধরা সিটিতে আগুন লাগবো, তোর তো হেই মার্কেটে দোকান, তুই তো হেই মার্কেটে আংটি বেচো, তুই কি জানোস না যে কয়দিন পরে আগুন লাগবে? সূরার ঘরের সূরা। কি আমি মিছা কথা কইছি? মিছা কথা কইছি আমি? আংটি বেছে এইটার পক্ষে আবার একটা বক্তাও কয় কয় উনার আংটি নিয়ে আমি খুব ধন্য, উনি আংটি যারে দেয় দেওয়ার আগে হেই বেটার চেহারা দেখা বর্তমান অতীত ভবিষ্যতের কথা কয়। সোরা সোর এটি হলো বন্ড। এটি কি? এটি কি ভন্ড? এ ধরনের কথা বিশ্বাস করবেন না। আমি জানি আমারে আপনারা অনেকে নোলাই মানে মনে করতেছেন দূর বক্তাটা জুতেন না। এ ভাই আমি বাংলা ভাষা একটা কথা কই, আপনি দাওয়াত দেন আর না দেন, বালা কামলা হইলে কাজের অভাব নাই। ভালো কামলার কাজের অভাব আছে? কাজ যদি মিরপুরে না ভাই আর এক থানায় তো পাবো, সারা বাংলাদেশ যদি না ভাই বিদেশে তো পাবো। ভারত পাগল হয়ে রয়েছে। ভারতের থেকে কয় হুজুর আপনি সারা বছর ভারতে ওয়াজ করবেন, আপনি আইয়া করেন। বেগমের লোকে পরামর্শ করে দিছি ল ভারত জায়গা, ল ভারত জায়গা। কারণ ভারতে যখন এত পাগল, আমার ভাইরা শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহ বলেছিলেন, আব্দুল খালেক মাওলাই তোরে ভারতে লাঞ্ছিত করছে, ভারতের মানুষ তোরে লাঞ্ছিত করছে, কিন্তু আমি ফজলুল করিম বলিয়া গেলাম এই ভারতবর্ষ, এই ভারত রাষ্ট্র একদিন তোর জন্য পাগল হয়ে যাবে। কথা বুঝিতে পেরেছেন? আমার ভাইরা রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? মুসলমান ভাইরা আমার, গায়েবের মালিক আমার আল্লাহ না, গায়েবের মালিক আমার আল্লাহ কোনো বান্দা না, গায়েবের মালিক আমার রাসূল না। এ বন্ধুরা রে, গায়েবের মালিক আমার আল্লাহ। আমার নবী ডাক দিলেন আবু হুরায়রা রে, গায়েবের মালিক আমার আল্লাহ, তবে আমার আল্লাহ যদি আমাকে দয়া করে কোনো গায়েব জানায়, কোনো গোপন খবর ওপেন করে দেয়, এটা কোনো বান্দা বাধা দিতে পারে না। ও বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ যদি দয়া করে কখনো রসুলকে গায়েব জানায়, তাহলে রসুল গায়েব জানে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরা রে, আমার নবী ডাক দিবেন আবু হুরায়রা, গায়েবের মালিক আমার আল্লাহ, আমাকে আমার আল্লাহ জানাই দিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানাইছেন যেই গোলামটা আসতেছি, এই গোলামকে আল্লাহ এমন ভাবে মাফ করে দিবেন, এই গোলাম দুনিয়াতে মৃত্যুর সময় জান্নাতের দরজা খোলা দেখে মৃত্যুবরণ করবে। যুবক ভাইরা রে, একটা রাত্রিতে কত কথা বলি বাবা, সারা দিকের কথা তো আমার মাথার ভিতর আসতেছে, কিন্তু বাদান লাইনটা হারানো যাবে না। আমি ইলাল মাগফিরা, আল্লাহু ইয়াদু ইলাল মাগফিরা, বান্দা যদি রবের পক্ষে আসে, আল্লাহর পক্ষে আসে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। এইবার দাহিয়াতুল কলবি, চেহারাটা ভারাক্রান্ত অবস্থা। আমার বন্ধুগণ, চেহারাটা কেমন জানি মলিন। দাহিয়াতুল কলবি যখন রাসূলুল্লাহর নিকটবর্তী আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদো ভাবে হালকা ভাবে উঠলেন, নিজে উঠিয়া নিজের বসন্ত চাদরটা সরাইলেন, নিজের যে চাদরের উপর বসে আছি। আমার ভাইরা আরেক বর্ণনায় আছে, আমার রাসূল নিজে গায়ের চাদরটা খুললেন, গায়ের চাদরটা খুলে ডাক দিলেন, আবু হুরায়রা, আমি আমার গায়ের চাদর দাহিয়াতুল কলবিকে বসার জন্য বিছাইয়া দিলাম। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কন্যা, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু জোরে জোরে বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন
আলামিন নাবি বলেন রহমাতুল লিল নাবি কোরআনে প্রমাণ সূরা আম্বিয়াতে আয়াত আছে না আল্লাহ বলেছেন হাবিব আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহু আকবার রহমাতুল লিল আলামিন নাবি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার আরেকবার বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার কোন নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীদের সুন্নত না মানলে থাকবে না ঈমান ঠিক কিনা বলে ওই নবীদের সুন্নত না মানলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মত বিনে আমার দয়ার শান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা একসাথে একতালে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইজান হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম বলেন হাতে করে কাম পায়ে করে কাম অন্তরেতে রাখিও সদাই অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনি যাব জানি না মদিনায় যাইতে মন চায় না আরে বহু দূরে মদিনা আমরা কেমনি যাব আরে কোন কাজটা করলে দুনিয়াতে মদিনা যাইতেই পারবেন গ্যারান্টি নিয়ে আজকে লেখা নিয়ে যাবেন এই কাজের কথা আমি কয়ে দিব মোনাজাতের আগে আমার মনে করে দিবেন থাকবো তো মনে কোন কাজটা করলে যুবক যুবতীরা মৃত্যুর আগে জীবনে একবার হইলো মদিনা জিয়ারত আল্লাহ তাআলা নিজে তার নসিব করে দিবে এটা আমরা জেনে যাব তো ইনশাআল্লাহ ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব বলেন বহু দূরে মদিনা কেমনে যাব দয়া করো দয়ার আল্লাহ দয়া জোরে দয়া করো আর আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা আমার বন্ধুরা রে
এইবার দাহিয়াতুল কলবিকে বসার জন্য যখন রাসূল আমার বন্ধুগণ শ্রেষ্ঠ পয়গম্বর চাদর বিছায় দিলেন, দাহিয়াতুল কলবি চাদরে বসলেন না, ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার এত বড় সাহস নাই, আমি আপনার চাদরে বসবো না, তবে আপনার ব্যবহারে আমি মুগ্ধ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে কালেমার গ্রান্টটা নিয়ে মুসলমান হওয়ার জন্য আইছি। ও নবী গো আপনি কয়েকদিন আগে একটা সেমিনারে বলেছেন কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, ওই গুনাহগার বান্দা যদি তওবা করে মাওলার দিকে ফিরে আসে, মাওলা নাকি তারে মাফ করে দেয়। ও নবী গো আমি তো বেঈমান, আমি তো মূর্তির পূজা করি, আমি তো দেবদেবীর পূজা দেই গো নবী, আমি আজকে আপনার কাছে এসেছি, আপনি আমাকে কালেমা পড়ে দেন, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি বেঁচে গেলাম। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন দাহিয়াতুল কলবি রে আয় আয় আয়, তুই আমার পাশে বসি আমার সাথে জবানের স্বরের সাথে স্বর মিলাইয়া আওয়াজ করে ঘোষণা দিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় ভালো লাগে আর একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাপজিরা আমার, এবার আমার নবীজি কালেমা পড়া দিলেন। কালেমা পড়ার সময় হালকাভাবে হেসে দিয়েছিলেন, কিন্তু বাদান যখনই কালেমা পড়া হয়ে গেছে এবার রাসূল ডাক দিয়ে বলতেছেন দাহিয়াতুল কলবি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তুমি ঈমানদার হয়ে গেছো, তুমি কালেমা গ্রহণ করেছো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ও বন্ধুগণ, আমার নবী যখন এই ঘোষণা দিয়েছেন হঠাৎ করে ফুপা কান্না শুরু হয়ে গেছে, চাপা কান্না কানতেছে দাহিয়াতুল কলবি। নবী আমার ডাক দিয়ে বলতেছেন দাহিয়াতুল কলবি রে আবার কেন কান্দো, কেন তুমি কান্দো? আমি তো তোমাকে জোর করে কালেমা পড়তে বলি নাই, আমি তো তোমাকে কালেমার জন্য জোরদস্তি করি নাই, তুমি ইচ্ছা করে আমার কাছে এসেছো, তোমার আসার খবরটা আল্লাহ আমাকে আগে জানাইছে, এখন তুমি কালেমা পড়েছো, আবার তুমি কেন কান্দো বলো না? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার কান্নার কারণ হইল আমার কানে একটা আওয়াজ আসে, এই আওয়াজ আসার পর আমার কলিজা কাঁপে, আর কে জানি আমাকে বলে দেয় মনে হয় তোরে আল্লাহ মাফ করে নাই। আবার ভাইরা দিল নরম করে দেবে, এক পুরা চোখের পানি দেখেন পড়ে কিনা গো, কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। এ যুবক ভাইরা, চোখের পানি বড় দামি জিনিস, আমার বন্ধুগণ ইচ্ছা করে কাঁদা যায় না। মুসলমান ভাইরা রে আমার, দিলটা নরম করে দিবেন। দাহিয়াতুল কলবি কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে জীর্ণ শীর্ণ হয়ে ভয় ভ্রমিত হইয়া ডাক দিয়ে বলতেছে নবী গো মনে হয় আল্লাহ আমাকে মাফ করে নেই। কেন রে দাহিয়াতুল কলবি, কি হয়েছে তোমার, কেন তুমি কান্দো? ডাক দিয়ে বলে নবী গো আমি কাঁদতেছি, গত 4 দিন আগে বিরাট একটা খারাপ কাজ করেছি। ও নবী গো এমন কোন খারাপ কাজ নাই যে আমি বাদ দিছি, কিন্তু নবীজি সর্বশেষ একটা খারাপ কাজ করছি। কি করছো? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছে নবী গো আমি আমার এই নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি পাথর দিয়া বাইরায়া বাইরায়া তার মাথা ফাটাইয়া কবর দিছি। মিরপুরের ভাইরা আমার,
মেয়েটার নাম জামিলা। মা বড় শখ করে নাম রেখে দে জামিলা। দাহিয়াতুল কলবি, যেহেতু জাহিলিয়াতের যুগ, কন্যা সন্তানকে কেউ পছন্দ করে। দাহিয়াতুল কলবির বিবির গর্ভে আল্লাহ যখন সন্তান দান করলেন, দাহিয়াতুল কলবি বিদেশ চলে যাবে। বিবিকে ডাক দিয়ে বলে গেছে, বিবি রে, এই সন্তানটা যদি মেয়ে হয় আমার অপেক্ষা করবি না রে। এই মেয়ে সন্তানটাকে মাটি চাপা হোক, বালি চাপা হোক, গর্ত করে কন্যা সন্তানটাকে কবর দিবি। হুজুর, আমার ভাইরা, আমার দিল বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল। কারণ ভাইরা রে আমার, যেই গোলামের সাথে আল্লাহর সম্পর্ক অনেক, এই গোলাম আল্লাহর কথা যখন বলে, আল্লাহর জাহান্নামের আযাবের কথা যখন তার মনে হয়, গোলামের চোখ থেকে তখন সত্যিকারের পানি বেরিয়ে যায়। ভাইরা আমার, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মিরপুরের ভাইরা আমার, বাবারা আমার, ও বাউনিয়াবাদ এলাকার মা বোনেরা আমার, তুমি তো দাহিয়াতুল কলবির মতন গুনাহ করো নাই। দেখো দাহিয়াতুল কলবি কি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, কি পাপাতারের পরিচয় দিয়েছে। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমার বিবির গর্ভ খালাস হয়ে সন্তান যখন জন্ম নিল, ও নবী গো, বিবি আমার সন্তানটাকে মারে নাই। এরপরে বিদেশ থেকে আমি দেশে আসলাম, আসার পরে বিবি আমাকে খাইতে দিছে। নবী গো, হঠাৎ করে দেখতেছি আমার চোখের সামনে দিয়া 7 কি 8 বছর, আর এক বর্ণায় আছে 5 কি 6 বছর, 6 বছরের একটা কন্যা সন্তান। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর করে সে বেড়াইতেছে, আব্বু আম্মু বলে গান গাইতেছে, কি সুন্দর করে সে দৌড়াইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে জিগাইলাম, বিবি রে, এই মেয়েটা কার, এই মেয়েটা কার? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, এটাই তো আমাদের জামিলা। মেয়েটার নাম জামিলা। ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এটাই তো আমাদের জামিলা। বলে, কোন জামিলা? কয়, স্বামী, এই মেয়েটা গর্ভে থাকা অবস্থায় আপনি আমাকে অর্ডার দিয়ে গিয়েছিলেন, আপনি অর্ডিন্যান্স জারি করে দিয়েছিলেন, আপনি আমাকে হুকুম মানতে বলেছিলেন যে মেয়েটা যদি কন্যা সন্তান যদি মেয়ে হয় তাহলে যেন আপনার অপেক্ষা না করি, আমি যেন কন্যা সন্তানটাকে মেরে ফেলে দিই, আমি গর্ত করে তাকে যেন জ্যান্ত পুঁতে কবর দিই। কিন্তু স্বামী গো, আমার কন্যা সন্তান যখন জন্ম নিল, ও একটু বড় হইল, ওকে আমি মারতে যাব, ওকে আমি কবর খনন করে যখন মাটির নিচে পুঁততে যাব, হঠাৎ করে চেহারার দিকে নজর করে দেখি সৃষ্টিকর্তা আপনার চেহারা নকল করে তাকে বানাইছে। পুরা আপনার চেহারার নকল, আপনার চেহারাটা হুবহু এই জামিলার চেহারা আপনার চেহারার মতো। আমার তখন বিবিকে বাধা দিল, আমার মন সাক্ষী দিল গো, বাবাই যদি এই মেয়েটাকে দেখে কোনোদিন তার বাবা তাকে মারবে না, অতএব আমি আর তাকে মারলাম না। স্বামী আমার, আমি আমার এই জামিলাকে আর মারলাম না। ও স্বামী গো, দেখেন তো জামিলা সুন্দর কিনা, হুবহু আপনার চেহারা নকল, আপনার ডুপ্লিকেট কপি আমি পাইছি জামিলাকে। আমার বড় মায়া লাগছে, দয়া লাগছে। এ বাউনিয়াবাদ এলাকার বাবারা, এইবার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমি এখন কিছু তোকে বলবো না। হুজুর গো, আমি তখন খানা খাইলাম, খানা খাওয়ার পর রাত্রে যখন শয়ন কক্ষে গেলাম, আমার ভিতর থেকে একটা কাল্পনিক একটা কথা ভেসে উঠলো। কে জানি আমাকে ডাক দিয়ে বলতেছে, হারে দাহিয়াতুল কলবি, তোর মেয়ে পাশের বাড়িতে যায় অন্যের ঝি কাজ করবে, একজনের কাছে বিবাহ দিবি, সে আবার বান্দির কাজ করবে, মেয়ে মানুষ নিয়ে জন্ম নিয়ে লাভ কি, মেয়েটাকে রাখার দরকার নাই। হুজুর, আমার খারাপ লাগলো। ও নবী গো, আমি দেরি করলাম না, আমার এই
কন্যা সন্তানটাকে হত্যা করার জন্য আমি কৌশল অবলম্বন করলাম। বলে কি কৌশল অবলম্বন করলা? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আমার বিবিকে ডাক দিয়ে পরের দিন সকালবেলা ডাক দিয়ে বলতেছি, বিবি রে, তুমি আমাকে সুন্দর করে তোমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দাও। অনেকদিন পর আমি দেশে ফিরেছি, আমি আমার বন্ধু দাওয়াত খাইতে যাব, একা কেন যাই গো? আমি আমার কন্যা সন্তান জামিনাকে নিয়ে যাব। হুজুর, আমার বিবি আমার কন্যা সন্তানটাকে সাজায় দিল, সুন্দর করে নতুন কাপড় পরায় দিল। আমি আমার জামিলাকে লইয়া আমার জামার নিচে বিরাট বড় একটা খুঁটি, মাটি গর্ত করার একটা বস্তু লইয়া আমি অস্ত্র নিয়া এবং রশি নিয়ে আমি রওনা দিলাম। নবী গো, কন্যা সন্তানকে বুঝতে দিলাম না, বিবিকে আমি বুঝতে দিলাম না। এই কন্যা সন্তানকে নিয়ে যখন মরুভূমি প্রান্তে চলে গেলাম, একেবারে ধুধু মরুভূমি প্রান্ত, ওই জায়গায় যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এদিক ওদিক তাকায় দেখতেছি কেউ নাই। আমি তৎক্ষণাৎ 2, 3, 4, 5 হাত আমি গর্ত করলাম। গর্ত করতেছি, প্রচন্ড রৌদ্রের তাপ, বালি এসে আমার দাড়িতে লাগতেছে। সন্তান আমার দাড়িটা ঝেড়ে দিতে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, কার জন্য তুমি গর্ত করো? হুজুর, আমার জামিলা আমার দাড়ি ধাইরা বালু ফালায় দিল, আর আব্বু আব্বু বলে কাজ ধরে ধরে। ও নবী গো, আমার একটু মায়া লাগলো না? এরপরে আমি যখন আরো বিরাট গর্ত করলাম, হুজুর গো, গর্ত খনন করা শেষ হওয়ার পরে আমি ডাক দিয়ে বললাম, জামিলা রে, আয় আয় আয়, দেখা যা গর্তটা কেমন হয়েছে। হুজুর গো, আমি আমার জামিলারে গর্তের কাছে আসার পরে এত দূরে একটা ধাক্কা দিল, এক ধাক্কা পাইয়া আমার জামিলা গর্তে পড়ে গেল। এবার আমি বিরাট করে একটা পাথর উঁচু করে ধরলাম। এই পাথর উঁচু করার পরে আমার জামিলা বুঝা বলাইছে আমি তারে মাইরা বললাম। ও নবী গো, ওই জামিলা আমার দিকে হাতটা উঁচু করে বলে, বাবা, আমি বুঝছি গো বাবা, তুমি আমারে পছন্দ করো নাই। বাবা, তুমি না কইছো আমার নিয়ে দাওয়াত খাইতে যাইবা, কই তোমার দাওয়াত খাওয়াও, কই তোমার বন্ধুর বাড়ি বেড়ানো, কই তোমার বেড়ানো? হুজুর, আমার একটু মায়া লাগলো না? আমি আমার পাথর উঁচা গুরুকে মারার জন্য আবার প্রস্তুতি গ্রহণ করলাম। আমার জামিলা আমার দিকে হাতটা বাড়া কয়, বাবা গো, আমি তোমারে কসম করে বলে দিলাম, তুমি আমারে মাইরো না। বাবা বইলা তোমার আমি কোনদিন সমাজে পরিচয় দিব না। হুজুর, আমার মায়া লাগলো না। আমি চক্ষুটা বন্ধ করে বিরাট বড় পাথর আমার জামিলার মাথা বরাবর যখন মাইরা দিলাম গো, আমার জামিলার মাথা পাইটা মগজ বাইর হইয়া আমার জামিলা কেমন জানি টইলা জমিনে পড়ে গেল। আর একটা ডাক দিয়া বলে, আব্বা। হুজুর, আমার জামিলা মরে গেল। আমি আমার জামিলাকে কবর দিয়ে দিলাম। কিন্তু নবী গো, কবর দিয়ে আসার পরে আমি শুইছি। আমি শোয়ার পরে কিছুক্ষণ পরে আমি শান্তি পাই না। আমার কে জানি একটা কোণা থেকে ডাক দি, কয়, বাবা গো, তুমি এত নিষ্ঠুর, তোমার একটু মায়া লাগলো না? তুমি আমার পাথর দিয়ে মারলা। আমি না কইছি আমি বাবা বইলা তোমারে পরিচয় দিব না গো বাবা, তুমি আমার এইভাবে মারলা। হুজুর, আমি কালেমা বললে কি হবে? আমার কানে বাবা ডাকটা বাইজা উঠে।
ও নবী গো, ওই বাবাটাকে আমারে বইলা দেয়, এই পাপ বুঝি আমার আল্লাহ আমারে ক্ষমা করব না। আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, দাইয়াতুল কলবি, মানুষ হইয়া মানুষ এইরকম মানুষকে মারতে পারে। দাইয়াতুল কলবি রে, আমি নবী বলে দিলাম, তুমি যদি সত্যিকারের তওবা করতে পারো, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ভাইরা আমার, আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক বলেছে, তুমি যদি মাফ চাও, তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, মাফ করে জান্নাত লিখে দেব। অনেক মহিলারা কয় এই ইসলামে নারীদের তেমন মর্যাদা নাই, আর আমাদের একটা পুরুষদের দোষও আছে, আমরা আমাদের স্ত্রীদের উপর খুব শক্তি খাটাই, আঘাত করি, মারপিট করি, মার দিই। শোনেন, আপনার ঘরটাকে যদি আপনি জান্নাতের টুকরা বানাইতে চান, প্রেম করলে স্ত্রীর সাথে প্রেম করবেন, আই লাভ ইউ কইলে নিজের বউরে কইবেন, আর এক বিটিরে কোনকে। কি কথা দিয়ে আসতে কইলে, আই লাভ ইউ কইলে নিজের ডারে কইবেন না পরের ডারে কইবেন? নিজের ডারে কইবেন আই লাভ ইউ। আরে মাঝে মাঝে প্রেমের অফার দিবেন, আর এক বিটিরে কোনকে। আমি যদি আমার বউরে আই লাভ ইউ কই, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জবানের যত সগীরা গুনাহ আছে মাফ করে দিবেন। আর আরেক বেটিরে যদি আই লাভ ইউ কোন, আপনার যত নেক কাজ আছে জবানের, যত সব কামাই করছিলেন, সব আমল নষ্ট হয়ে দেব। ভাই প্লিজ এখন কেউ কথা বলেন না, এখন ওয়াজ করতে দেন। কি বলেন আপনারা? আপনারা কি বলেন? কি চলবো না চলবো না? তাহলে আমি স্লোগান দেবো, আজকের মাহফিল চলবেই চলবে। আপনারা কবেন চলবেই চলবো, আজকের মাহফিল আওয়াজের সংখ্যায় বোঝা যায় চলতো না। গলাটা পরিষ্কার করে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা পাগল হয়ে গেছেন গা? ও আজকের মাহফিল আল্লাহ যতক্ষণ চালায় ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। বাড়িতে যাইয়া যারা বিয়া করছেন কারা কারা হাত তোলেন দিই ভাই, এই হাত তোলেন, শরম করেন কে? বিয়া বেড়ার বিবাহিত বলার হাত তোলেন। এই বেড়া ফেরা, তুই বিয়া করছো হাত নামা। জি আল্লাহ কবুল করুক। যেরকম আমি প্রেম করলে কার সাথে করবেন? আগে করবেন আল্লাহ, তারপরে করবেন রসুল, তারপরে করবেন মা বাবার সাথে, তারপরে দাম্পত্য জীবনে যত প্রেম করবেন নিজের বউর সাথে করবেন। নিজের বউর সাথে প্রেম করলে 4টা ফায়দা। কয়টা ফায়দা? সংসারে জীবনে অভাব আসবে না। 2 নম্বর ফায়দা হইল ফোলা মাইয়ার চেহারা টেগরা হইতো না, বেসুরাইতে দেখা যাইতো না, নাক থেবড়া দেওয়া যাইব না। স্বামী আর বউর যদি মহব্বত থাকে তাহলে তাদের ফসল যেটা বাইর হইব এইটার নজর হইব, এইটার চেহারা হইব নুরুল আর নূর। মুসলমানের ফোলা মাইয়া নাক থেবড়া হইব কি লেগে? এটা আমার মাথার ধরে না, আমার মনে হয় বেজাল আছে। কি আছে? ওই যে রাগ কইরা বউ ব্যবহার করছে, বউর মন চায় নাই, এর বড় হ্যাঁ বউরে নিছে। এই লেগে বেডি মনের তেন স্বামীরে দেয় নাই, মহব্বত ভালোবাসা দেয় নাই, বরকত পায় নাই। আল্লাহ কইছে এইটার যেটা আমি ফল দিমু এইটা হয় টেগরা হইব, নাইলে তুতলা হইব, নাইলে নাক থাকতো না, চোখ ভিত্তি যাইব গা। কারণ তোর বউ তো তোরে মহব্বত করে দেয় নাই। আমার বুড়া দাদাও আছে, বুড়া দাদাও কইতেছে হা, তার মানে নাতি
স্ত্রীর কথা ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? 3 নম্বর জানেন, বুড়াই জানে বুড়ির প্রেম, কথা বলেন ঠিক কিনা? বুড়া বয়সে বুড়ার সবচাইতে প্রিয় বান্ধবী হয় বুড়ার বুড়ি স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকালকার স্ত্রীরা তো দেখবেন স্বামীর লেগে জীবন দিয়ে দেয়। অসুখ হয়েছে না হয় কান্দে, ফ্যান কান্দি না, ফ্যান কান্দি না, কয় আল্লাহ আমার দেয় না, খালি রানার বাপরে দেয়। রানার বাবা আবার দুঃখে কয় কান্দো না, কান্দো না, এমন কিছু করি নাই যে আমি মরলে ভিক্ষা করে খাওয়া লাগে। তখন ফট করে বিবি কইয়া লাইছে যে আমি তো আমার জীবনের চেয়ে আপনার বেশি ভালোবাসি, আল্লাহ আমার জামাইরে মরণ না দিয়ে আমারে দিও, তো হ্যাঁ বাচ্চা থাক। স্বামী কয় এর ভালোবাসাটা কি সত্যি না মিথ্যা, আল্লাহ তুমি ভালো জানো। আপনার ঘর এলাকাত কি আইরা গরু চিনেন? আইরা গরু হঠাৎ করে বাড়িওয়ালার আইরা গরুটা সারা পাইয়া বড় একটা শাড়ির মধ্যে মাথা ঢুকাই দিছে। ওই যে নানি কে অনেক কি কয় এটা রে, সীতা গুড় কয় না একটা, এই সীতা মিডের টিনের ভিত্তে অথবা হাড়ের ভিত্তে মাথা ঢুকাই দিছে। চাটতে চাটতে সার গরু তো আইরা গরু, এটা মজা পাইছে। চাটতে চাটতে এইটা এবারে গলা পুরাটা ঢুকাই দিছে। এখন সিংহের লগে এই বড় শাড়িটা বাইতে গেছে গা, এখন আইরা গরু আর পথ পাইতেছে না, যাইব কই? ইশারা ইঙ্গিতে হাঁটি হাঁটি পা পা করে মালিকের দরজার সামনে খাড়াইছে। মালিকের দরজার সামনে যখন খাড়াইছে, বেডি দেখ কালাইছে, কি রে ঠ্যাং দেখা যায়, মাথা দিয়ে বিরাট বড়, নাকি আবার আল্লাহ দোয়া কবুল করে আজরাইল পাঠাইছে। পট করে বেডি কথা ঘুরাইয়া অসুস্থ জামার খাট বদল করে আর এক খাট এ আজরাইল দেখাই কোনটা রুগী আর কোনটা সুখী। কয় কে সুস্থ আর কে অসুস্থ এটা দেখাই, আমি কিন্তু অসুস্থ না, আমি সুস্থ। হেই খাটে রুগী। জামাই চাদর ভালা দিয়া কয় আরে বেডি এটা দিয়ে আমাকে আইরা করু। যাক ভালো হয়েছে, খোদা যা করে ভালো লেগেই করে। তোরে চিনা শেষ, তুই আমারে কি মন ভালোবাসো, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মারবেন না, স্ত্রী স্বামীর সাথে বড় চোখ করে কথা বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না, স্বামীর কাপড় চুপড় অন্য বুয়া দিয়ে ধুবেন না, নিজে ধুয়ে দিবেন। শরীরের বাত ব্যথা ডায়াবেটিস জীবনে আমরা শরীরে আইব না। আর নাইলে স্বামীর খেদমত যদি আপনি না করে অল্প বয়সে ডায়াবেটিস আয় বড়। ফজরের নামাজের আগেই খোদায় ফেরেশতা দিয়া গুতাইয়া উন্ডাইয়া করবো আট আট আট, খালি আটতেই থাকবো, কথা কোন ঠিক কিনা? কেউ আমি মিথ্যা কথা কইতেছি? তাহলে স্বামীরা বউকে মারবো না, বউরা স্বামীর সাথে বেয়াদবি করবো না। রাজি আছি না ইনশাল্লাহ? বাউনিয়াবাদের মহিলা মা বোনটা যার খুশি হয়েছে। বিশ্বাস না করলে যে এখন মহিলার আওয়াজ উঠতেছে, এখন খবর লয়ে দেখেন এক বেরি আর এক বেরির ধাক্কাতেছে, কইতেছে হুজুরটা সাংঘাতিক বালা। কথা ঠিক আছে না? আজকে এই বাউনিয়াবাদের মাহফিল থেকে বলতে চাই, মা গো বোন গো, কে বলেছে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই? কেবলমাত্র শুধুমাত্র ইসলাম তোমাদের মর্যাদা দিয়েছে। আজকে যারা তোমাদেরকে ঘর থেকে বাহির করেছে, নারী প্রগতির নামে, নারী উন্নতির নামে যারা তোমাদেরকে কিস্তির কেন্দ্রে নিচ্ছে, ব্রাক সমিতিতে নিচ্ছে, এনজিওদের কর্মসংস্থানে নিচ্ছে, মা তুমি শুনে নাও, এরা তোমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া তোমাদেরকে জাহান্নামী করার জন্য এরা পায়তারা চালাচ্ছে। এরা হচ্ছে খ্রিস্টানদের দালাল, এরা হচ্ছে ইবলিসের দালাল, এরা ইসলামের চিরন্তন দুশমন। ভাই কথা বলতে দেন আমার বন্ধুগণ। তাহলে নারী পুরুষ বিশ্ব মানবতা যদি কোরআনের পক্ষে আসে, আল্লাহর পক্ষে আসে, মাফ করে দিবেন কে? মুসলমান ভাইরা আমার। আর লম্বা না,
ও বন্ধুরা রে, মোবাইল থাকলে মা বোনদের জন্য 5 মিনিটে বক্তব্য নিয়ে যান বাজার। কি সুন্দর হাদিস গো বাবা। মা ফাতেমা ছোট্ট অবস্থায় বাবা নবী মুহাম্মদের মাথার চুল নারী আর ডাক দিয়ে কয়, বাবা গো একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই বাবা। রাসূল আমার ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা কি বলবা বলো। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে কোন কোন মা বোন আমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা গো তোমার এই প্রশ্নের জবাব আমার আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে অনেক আগেই বলে দিয়েছে। মা ফাতেমা বলতেছেন, নবী গো সেই জবাবটা কোন জবাব? কোন মায়েরা বোনেরা মা খাদিজার সাথে জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, যেই মা বোনেরা এই 4টা কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান রোজা রাখবে, 3 নম্বরে লজ্জাস্থানে ইবাদত করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যে মা করবে, এই 4টা কাজ যে বোন করবে, আমি রাসূল বলে দিলাম ওই মা বোনেরা খাদিজার কাতারে জান্নাতে যাবে। আর নবানার বাজার কে বলেছে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই? ও বন্ধুগণ, এবার আমার নবীজি আকাশের দিকে তাকাইলেন, আমার আল্লাহ রব্বুল আমিন নারীদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, কন্যা সন্তান বোঝা নয়। এবার বন্ধুগণ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার 7টা মেয়ে তার 7টা জান্নাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবী গো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। রাসূল আমার ডাক দিয়ে বলতেছেন, দাহিয়াতুল কলবি রে, আল্লাহর ঘোষণা, কোন মানুষ যদি নিজের ভালো পথ বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহ মাফ চেয়ে আল্লাহর পথে সাড়া দেয়, আল্লাহ রব্বুল আমিন তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার জিবরাইল আমিন ডান কাঁপতে হাত দিয়ে বলতেছেন, রাসূল আমি আজকের কথাটা বলতে চাই। রাসূল বললেন, জিবরাইল তুমি খালি বলতে চাও, বলো না একদিনও। এবার জিবরাইল বলতেছেন, নবী গো দাহিয়াতুল কলবির চেহারাটা আমার কাছে এত পছন্দ হয়েছে। রাসূল গো আমি আল্লাহর কাছে আপনার মাধ্যমে বলতে চাই, আজকের পর থেকে দুনিয়াতে যতদিন আসব আমার মাওলাই যেন আমার দাহিয়াতুল কলবির সুর দিয়া পাঠায়। জি আল্লাহু আকবার। ভাই আর 10 মিনিট করলে কষ্ট হইবা না গো, আপনারা বাইক যাবেন গা, শেষ করে দেই। আদা দিমু আজান থামেন ভাইরা আমার। এবার জিবরাইল আমিনকে আমার আল্লাহ পারমিশন দিয়ে দিলেন, এ মুসলমান ভাইরা আমার, এ যুবক ভাইরা, আল্লাহর পথে সাড়া দিলে, আল্লাহর আহ্বানে সাড়া দিলে আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ মাফ করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে যে যুবক ভাইরা মাহফিলের ব্যবস্থা করেছো, আজকে কি যুবক ভাইরা তোমরা ওয়াদা করতে পারো, হুজুর জীবনভর নামাজ কাদা করেছি, 1 নম্বর ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। দেখি তো কোন যুবক ভাই তৈয়ার আছে, হাত তুলে দেখাও তো দেখি। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। হাত নামান। এবার আমি কালেকশন করব, কিছু আমলের কালেকশন, রাগ করবেন না তো আপনারা। কোন যুবক বাবা আছো গো, দাঁড়াইতে হবে না, হবে না, তুমি এতদিন রাসূলুল্লাহর সুন্নতে তুমি আঘাত করেছো, তুমি আর দাড়িতে খুল লাগাইবা না, তুমি রাসূলুল্লাহর সুন্নতের আমলটা করবা, তুমি দাড়িটা রেখে দিবা। তোমার যদি দাঁড়াইতে লজ্জা করে, তুমি হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ আমি আর জীবনে কোনো দিন দাড়িতে খুল লাগাবো না। আল্লাহ গো, দাড়িতে খুল লাগাইলে যেহেতু নবীজি কষ্ট পায়, মাবুদ গো কোনো দিন আর আমি দাড়িতে খুল লাগাবো না, আমি সুন্নতটা রেখে দেব। কোন ভাই আমার তৈরি আছেন একটু দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
এবার 3 নম্বর হলো, ও বন্ধুগণ, 1 নম্বরে আপনি নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তের নামাজ আপনি ঠিক মতন আদায় করবেন। 2 নম্বরে সুন্নতের পাবন্দি করবেন। 3 নম্বরে মা বাপ যাদের বেঁচে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বলেছি কোন যুবক যুবতী ওই কাজটা করলে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় মদিনা জিয়ারত নসিব করে দিবে। সেই কথাটা আপনাদের মনে আছে তো ভাইয়া? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের ইতিহাস অনেক ভাইয়ের কাছে উন্মোচিত, বাজানলে হয়তো বা অনেক এলাকায় বলেছি, তো বা পাজরু গাড়ি দিয়ে চলি, অনেক মাহফিলে গাড়ি নিয়ে প্রবেশ করলে মানুষ মনে করে মন্ত্রী আইছে, মানুষ মনে করে এমপি আইছে, কারণ এমপির গাড়ি যেই রকম আমার গাড়ি তো ওই রকম, মন্ত্রীর গাড়ি যেরকম আমার গাড়ি তো ওই রকম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ ভাইয়া, 0 থেকে হিরো বানানোর মালিক কে? আরো জোরে বলেন কে? আরে কে বলেছে ইসলামের পথে শান্তি নাই? কে বলেছে আল্লাহর পথে শান্তি নাই? এসে দেখো না ভাইয়া, এই পথে যেমন শান্তি আছে, দুনিয়ার অন্য কোনো পথে এরকম শান্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ যুবক ভাইরা রে, তুমি যদি কবুল হতে চাও, তুমি যদি তোমার তওবা কবুল করতে চাও, আমি আজকে ওয়াল্লাহি আমার মায়ের পায়ে হাত রেখে আমি বলছিলাম, মা গো, বছরের প্রথম ওয়াজ আমি নামতেছি, মা দোয়া করি, মা যেন সুর ঠিক থাকে, মা হার্টের যেন শক্তি ঠিক থাকে, মা কণ্ঠের যেন শক্তি ঠিক থাকে। মা আমাকে বলে দিয়েছে, বাবা কোনো সমস্যা নাই, আল্লাহর হাওলা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এ ভাইয়া, যার মা বেঁচে আছে তার মতন সুখী আর কেউ নেই রে ভাইয়া। যার বাবা বেঁচে আছে তার মতন সুখী আর কেউ নেই রে বাবা। ও বন্ধু, যার মাও নাই বাবাও নাই গো, তার মতন বড় দুঃখী আর কেউ নেই রে বাবা। বাড়িতে যাই, আমার মুখ দিকে তাকাইনি, রাত্রি 12টার পরে বাড়িতে যাই, 1টার পরে বাড়িতে যাই, ভাই ঘুমায়, বোন ঘুমায়, ও বন্ধুগণ, স্ত্রী ঘুমায়, ছেলে মেয়ে সবাই ঘুমায়, সবার জন্য লক্ষ কোটি টাকা ইনকাম করি, সবাইকে আরামে থাকার ব্যবস্থা করে দিয়েছি। বাজান কেউ কারো খবর নেয় না, কিন্তু বাজান একজন মহিলা জন্ম দুঃখিনী মা ওই দরজার দিকে তাকায় থাকে, কলিং বেলটা টিপ দিলেই বলে ওঠে, ওই যে আমার সোনা আইছে রে, সোনা আমার আইছে। আমার ভাইরা, এই নগদের কথা, গত রাত্রিতে বাড়িতে গিয়েছি প্রায় 1টার দিকে, প্রচন্ড বৃষ্টি হয়েছে গতকালকে, গত রাত্রিতে ঝড় হয়েছে। গাজীপুরে একটা মিটিং ছিল, মিটিং সেরে চলে গিয়েছি বাসায়। বন্ধুরে, মা জননী বৃষ্টির ভিতরে ভিজে ভিজে দরজার তালা খুলতেছে। আমার তখন মন বলে দিয়েছে, এই মায়ের যারা কষ্ট দিবা গো, তারা দুনিয়াতে কষ্ট পাইয়া মরবা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, যে কথাটি বলতে চাই, তুমি যদি মদিনা জিয়ারত নসিব করতে চাও, তুমি যদি বারবার বাইতুল্লাহ তাওয়াফ করতে চাও, তুমি যদি টাকাওয়ালা হতে চাও, তুমি যদি তোমার জীবনের অভাব পূরণ করতে চাও, তোমার মার খেদমত করো, তোমার বাবার সাথে আদর সহকারে কথা বলো, আল্লাহ পাক তোমাকে ইজ্জতওয়ালা করে দিবে। কারণ রাসূল বলেছেন, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। সে মা বাবার খেদমত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত নামান। অনেকে বলবেন, হুজুর আমার মাও নাই বাবা নাই, তাদের খেদমত কেমনে করবো, তারা তো মারা গেছে। আপনি সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর চাইতে বড় খেদমত আর নাই। মা বাবার জন্য দোয়া করা, নিজের সন্তান যখন দোয়া করবে, আল্লাহ খুশি হয়ে আপন সন্তানের দোয়ার বরকতে আপন পিতামাতার গুনাহ আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে মদিনা জিয়ারত নসিব করতে হলে খেদমত করতে হবে কার? মা বাবার। কার? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর লম্বা নয় ভাইরা আমার, তাহলে আল্লাহর পথে সারা দিলে মাফ করে দিবেন কে? জোরে বলেন কে?
আল্লাহ তাআলা সেটাই ডেকে বললেন, নবী গো আমার পক্ষ থেকে বলে দেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। যারা মানুষ যদি আমার পথে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমার ডাকে সাড়া দেয়, আমার দিকে যদি আগুয়ান হয়, আমার কোরআন সুন্নাহর পক্ষে যদি কোরআনের